আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, যেটি তোমাদের মূল বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো শিক্ষার্থীরা, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে কোনো কিছুর পরিবর্তন নিয়ে চিন্তা, এরপর অনুসন্ধানী চিন্তা ভাবনা, প্রতিফলনের খাতা তৈরি, এরপর অনুসন্ধানের ভ্রমণ পথ, পরিবর্তন নিয়ে অনুসন্ধান, এই বিষয়গুলো মূলত এই অধ্যায়ে আমরা জানতে পারবো। তো আমরা ক্লাসটি শুরু করে দেই। আমাদের বন্ধু নাসির ও আয়েশা। এখানে নাসির এবং আয়েশার কথা বলা হয়েছে। তো দেখি নাসির এবং আয়েশা সম্পর্কে কি বলা আছে। তোমরা কি নাসির ও আয়েশাকে চেনো? তাদের আরও বন্ধু আছে, আমরা তাদের সাথেও ধীরে ধীরে পরিচিত হব। নাসির আর আয়েশা যা কিছু দেখে শোনে তা নিয়েই ভাবে, মনে নানা প্রশ্ন আসে। তোমরাও নিশ্চয়ই তাই করো। তারা তোমাদের মতোই ক্লাসের অন্য বন্ধু, শিক্ষক, পরিবারের সদস্য আর প্রতিবেশীর সাহায্য নিয়ে বই পড়ে, নানা পরীক্ষা নিরীক্ষা করে, সেই প্রশ্নের উত্তর খোঁজে। আর এটাই তাদের পড়ালেখা। কি দারুণ ব্যাপার, তাই না? চলো তাদের সাথে আমরাও যুক্ত হই ক্ষুদ্র অনুসন্ধানীর দল হিসেবে। তো শিক্ষার্থীরা, এখানে যে নাসির এবং আয়েশার কথা বলা হয়েছে, তারা কি করে, যা কিছু দেখে, যা কিছু শোনে, সেগুলো নিয়ে চিন্তা করে, বিভিন্ন বিষয় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে। তো এদের সঙ্গে আমরাও এখন ক্ষুদে অনুসন্ধানীর দলে যুক্ত হব। এই যে দেখতে পাচ্ছ, তারা বিভিন্ন জিনিস নিয়ে এখানে গবেষণা করছে। ছবি নিয়ে আলোচনা। এই যে আমরা ছবিটি দেখলাম, এই ছবি নিয়ে এখন আলোচনা আছে এখানে। আজ নাসির ও আয়েশা একটি ছবি খুঁজে পেয়েছে। শিক্ষার্থীরা, এই যে একটি ছবি দেখতে পাচ্ছি নাসিরের হাতে, তারা একটি ছবি খুঁজে পেয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর ছবি। শিক্ষার্থীরা, বুড়িগঙ্গা নদীর ছবি তারা পেয়েছে। তোমরা নিশ্চয়ই বুড়িগঙ্গা নদী চিনো বা বুড়িগঙ্গা নদীর কথা শুনেছ, যেটি ঢাকায় অবস্থিত। নদীটি বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে। কিছুদিন আগেই তারা বুড়িগঙ্গা নদীতে বেড়াতে গিয়েছিল, কিন্তু ছবির বুড়িগঙ্গা আর তাদের কিছুদিন আগের দেখা বুড়িগঙ্গার মধ্যে অনেক পার্থক্য কেন? এই তাদের আজকের চিন্তার বিষয়। তোমরা দেখো তো তাদের একটু সাহায্য করতে পারো কিনা। শিক্ষার্থীরা, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি নাসিরের হাতে, এটি হচ্ছে একটি নদীর ছবি। নদীটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর ছবি। কিন্তু কথা হচ্ছে, এই ছবি নিয়ে তারা কেন এত চিন্তা ভাবনা করছে, কেন এত গবেষণা করছে? এই ছবি নিয়ে তারা গবেষণা করছে কারণ তাদের হাতে যে বুড়িগঙ্গা নদীর ছবিটি রয়েছে, সেই ছবি এবং কিছুদিন আগে যে তারা বুড়িগঙ্গা নদী দেখে এসেছে, সেই ছবির সঙ্গে তাদের মিলছে না। এই না মিলার কারণেই তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করছে, যে আমরা যে বুড়িগঙ্গা নদী দেখে আসলাম, সেই নদীর সঙ্গে এই ছবির নদীর কেন মিলছে না। তো শিক্ষার্থীরা, কেন এই ছবির সঙ্গে সেই বুড়িগঙ্গার নদীর বা বর্তমান বুড়িগঙ্গা নদীর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তা আমরা পরের পৃষ্ঠায় বিভিন্ন প্রশ্ন উত্তর, বিভিন্ন ছবি দেওয়া আছে, এগুলো বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এই ছবিগুলো ব্যাখ্যা করে দিব এবং প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়ে দিব।